আমরা নবিউল্লাহ নবী ভাইয়ের পক্ষে, ধানের শীষ মার্কার পক্ষে আমরা কার্যক্রম চালাচ্ছি। আমাদের ৬৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতি ঘরে ঘরে আমরা প্রচারণা চালাচ্ছি। মা বোনদের কাছে আমরা যাতায়াত করছি। আমরা এলাকাবাসীকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। আমরা সকলে মিলে মিশে কাজ করতেছি। আমরা চাই যে আমাদের প্রিয় নেতা আলহাজ নবিউল্লাহ নবী ভাই, ঢাকা ৫-এর মাটি ও মানুষের নেতা, লড়াকু সৈনিক, রাজপথ থেকে বেড়ে ওঠা নবিউল্লাহ নবী ভাই। আমরা নবিউল্লাহ নবী ভাইয়ের সাথে দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ রাজনীতিতে জড়িয়ে আছি। আমরা দেখেছি নবী ভাই রাজপথে কিভাবে রাজপথের আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে। আমরা নবিউল্লাহ নবী ভাইয়ের সহযোদ্ধা ছিলাম। আমরা নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে রাজপথে ৫ই আগস্টের আন্দোলন কিভাবে চাঙ্গা করতে হয়, কিভাবে এটাকে বেগমান করতে হয়, আমরা সেই উপচেষ্টা চালাইছি এবং রাজপথে ছিলাম। আমার এক বন্ধু মোকলেস ও আমি, আমার আরো যারা সহযোদ্ধা আছে তাদেরকে নিয়ে আমরা ২ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত রাজপথে ছিলাম কন্টিনিউ। আমরা রাত্রে বাড়িতেও আসি নাই, আমরা রাত্রেও রাস্তায় ছিলাম। নবিউল্লাহ নবী ভাইয়ের নির্দেশে আমরা রাজপথে দুর্বর আন্দোলন গড়ে তুলেছি। আমরা সব সময় চেষ্টা করেছি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে কিভাবে এই দেশ থেকে তাড়ানো যায়। নবিউল্লাহ নবী ভাই আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা ঠিক সেইভাবে কাজ করেছি। এখন সর্বোচ্চ কথা হলো নির্বাচন কাছে আসছে। কিভাবে নির্বাচন পরিচালনা করা যায়, কিভাবে নির্বাচনে আমরা বিজয় হতে পারি, আমরা সেই চেষ্টায় আছি। ধানের শীষ প্রতীকে আমরা কিভাবে জয়যুক্ত করতে পারি। ধানের শীষ মার্কা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা। ধানের শীষ মার্কা হলো বেগম খালেদা জিয়ার মার্কা। ধানের শীষ মার্কা হলো তারেক রহমানের মার্কা। ধানের শীষ মার্কা সারা বাংলাদেশের 18 কোটি জনতার মার্কা। আমরা সকলে মিলে মিশে চেষ্টা করছি যেন ধানের শীষকে আমরা বিজয় করতে পারি। আগামী 12ই ফেব্রুয়ারি 63 নম্বর ওয়ার্ড থেকে 63 নম্বর ওয়ার্ড থেকে আলহাজ নবিউল্লাহ নবীকে কি উপহার দিতে চাচ্ছেন আপনারা? আমরা নবী ভাইকে ৬৩ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমাদের অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে নবিউল্লাহ নবী ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। আমরা জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, জনগণের ঘরে ঘরে যাচ্ছি। আমরা মহিলা কর্মীদেরকে নিয়ে, আমাদের এলাকার মুরব্বিয়ানকে নিয়ে আমরা সমস্ত কাজকাম চালাচ্ছি যাতে আমরা নবী ভাইকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। জি, মোহাম্মদ আমানুল্লাহ আমান সাহেব, আপনার কাছে প্রশ্ন যে বিগত 17টি বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তারা অপেক্ষায় ছিল যে তারেক রহমান, বেগম খালেদা জিয়া আসবে, আমরা একটা ভোট দিব। 1991-2001 সাল পর্যন্ত যেভাবে লাইন ধরে ভোট দেওয়া হয়েছিল, এই 12ই ফেব্রুয়ারি ওইভাবে লাইন ধরে ভোট দিতে পারবে কিনা মানুষ? ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এখন আর এই দেশে নাই, উনি এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন জনগণের মনে একটা আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা সকলে নিজের ভোট নিজে দিতে পারবো। এই চেষ্টায় আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি যে আপনারা কেন্দ্রে যাবেন, নিশ্চিন্তে নির্ভয়ে নিজের ভোট নিজে দিবেন এবং কি ধানের শীষে ভোট দিবেন। আমরা জনগণকে বোঝাচ্ছি ধানের শীষ
মার্কা যদি বিজয় হয়ে আসতে পারে, যদি আমাদের নেতা বিজয় হতে পারে, তারেক রহমান যদি দেশের প্রধান হতে পারে, তাহলে আপনাদের জন্য, এই দেশের জন্য, মানুষের জন্য মঙ্গল হবে। জি, তবে আমার প্রশ্ন যে 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট দেবেন, কিন্তু যে বয়স্ক ভোটাররা রয়েছে যারা কেন্দ্রে যেতে অক্ষম, তাদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার কি কি পরিকল্পনা আপনাদের রয়েছে? আমাদের পরিকল্পনা আছে, এটা হলো আমাদের এলাকাটা এমন একটা এলাকা, আমরা এখানে যারা এই এলাকাতে বসবাস করি বেশিরভাগ লোকই আমরা স্থানীয় লোক, আর আমাদের সকলের আত্মীয় স্বজন, সকলের কাছে আমরা সাড়া পাচ্ছি, এবং সকলের জন্য আমরা গাড়ির ব্যবস্থা করেছি, যে মুরব্বিয়ানদেরকে আমরা যাতে গাড়িতে করে এই ভোট কেন্দ্রে নিয়ে যাব, ভোট প্রদান করে আবার বাড়িতে এনে পৌঁছায় দেব, এইভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রশ্ন করুন। তবে আমার ছোট্ট আরেকটি প্রশ্ন, যে 12ই ফেব্রুয়ারি যদি আলহাজ নবিউল্লাহ নবী সাহেব নির্বাচিত হয়, আপনাদের তার কাছে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? নবিউল্লাহ নবী ভাই জয়যুক্ত হলে আমাদের এলাকার ঈদগাহ আছে, কবরস্থান আছে, বা আমাদের এলাকায় কিছু এই আমাদের পূর্ব সাইডটা একটু নিচু জায়গা, ওই নিচু জায়গাটা কিভাবে রাস্তাঘাট করা যায়, ওইখানে প্রচুর জনগণের মানে বাড়িঘর আছে, ঘনবসতি করা যায়, ওইখানে প্রচুর বাড়িঘর আছে, বড় বড় হাইরেজ বিল্ডিং আছে, অ্যাপার্টমেন্ট আছে, কিন্তু রাস্তাঘাট ভালো না। ওই রাস্তাঘাট গুলো যেন আমাদের নেতা নবিউল্লাহ নবী সাহেব এই রাস্তাগুলো যেন করে দেয়, এটাই আমাদের দাবি। আর আমাদের আমরা জানছি যে খেলা ভালো একটা খেলার মাঠ নাই, কমিশন এগুলো আমাদের সবচেয়ে বড় দাবি হলো আমাদের এলাকাতে কোনো ভালো খেলার মাঠ নাই, কোনো কমিউনিটি সেন্টার নাই। আমরা চাই নবিউল্লাহ নবী সাহেব যেন আমাদেরকে একটা কমিউনিটি সেন্টার করে দেয়, একটা খেলার মাঠ করে দেয়। আচ্ছা, আপনি নবিউল্লাহ নবী ভাইকে কেন বেছে নিলেন? নবিউল্লাহ নবী ভাইকে কেন বেছে নিলাম, আমরা নবিউল্লাহ নবী ভাইয়ের সৈনিক, দীর্ঘ 30 বছর যাবত আমরা নবিউল্লাহ নবী ভাইয়ের সাথে রাজনীতিতে জড়িয়ে আছি। আর নবিউল্লাহ নবী ভাই ঢাকা 5-এর নয়নের মণি। নবিউল্লাহ নবী ভাই মানুষের সাথে, যেই কোনো লোক নবিউল্লাহ নবী ভাইয়ের সাথে গেলে খোলা মনে নবী ভাই কথা বলে, মানুষের সাথে মিশে। মানুষ এটার জন্য মানুষ সবসময় বলে যে নবিউল্লাহ নবী ভাইয়ের সাথে আর কিছু পেই পাইবে না ভাই, নবিউল্লাহ নবী ভাইয়ের সাথে আমরা মন খুলে কথা বলতে পারি, তার দরজা সবসময় খোলা, তার দরজা সবসময়, নবী ভাইয়ের দরজা সবসময় জনগণের জন্য খোলা থাকে। এর জন্যই নবিউল্লাহ নবী ভাইকে আমরা বেছে নিই। 17 বছর তো অন্য দলে যোগ দিতে পারতেন, সেটা কেন না দেয়া? ধানের শীষ নিয়ে আমরা 17 বছর বহু নির্যাতিত হয়েছি। মামলা হামলা আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, নেতা কর্মীরা আমাদেরকে বহুত নির্যাতন করেছে, মামলা দিয়েছে, আমাদেরকে অ্যারেস্ট করাইছে। আমরা এলাকাতে থাকতে পারিনি। আজকে 16 বছর যাবত আমি এলাকাতে থাকি না। এই ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হওয়ার পরের থেকে আমি এলাকাতে বসবাস করছি, এলাকাতে আছি। এখন আমরা মনের আনন্দে আমরা সচ্ছলভাবে চলাফেরা করতে পারছি। এমন হয়েছে যে আমি এলাকাতে আসলে আমার ভাই বন্ধুরা আমাকে বলতো, তুমি এলাকাতে আইসো না, তোমাকে অ্যারেস্ট করায় দেওয়া হবে। তারপরে আমাকে তিনবার অ্যারেস্ট করায় দেওয়া হয়েছে এই এলাকা থেকে। আমি এলাকাতে ছিলাম না প্রায় দীর্ঘ 16 বছর। আমরা নবিউল্লাহ নবী ভাইকে ভালোবাসি এর জন্য যে নবিউল্লাহ নবী ভাই দানের শীষকে ভালোবাসি এর জন্য যে দানের শীষ আমাদের প্রাণের ভিতরে আছে, আমাদের হৃদয়ের ভিতরে আছে। আর শহীদ জিয়ার দল দানের শীষ, তারেক জিয়ার দল দানের শীষ, বেগম খালেদা জিয়ার দল দানের শীষ, এর জন্য আমরা দানের শীষকে ভালোবাসি। আগামী 12 তারিখ নির্বাচন, 63 নং ওয়ার্ড থেকে আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? ভোটারদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই এইটাই, যে আপনারা সকলেই মিলেমিশে ভোট কেন্দ্রে যাবেন। আসসালামু আলাইকুম। আমরা নিজেরা আপনাদের জন্য সুব্যবস্থা রেখেছি, যাতে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন, সুন্দরভাবে ভোট দিতে পারেন। তার জন্য আমরা আপনাদের জন্য যতটুকু সুব্যবস্থা করা যায় ততটুকু আমরা নিয়েছি। আর আমরা চাই আমাদের এলাকার সকল লোক, দুইটাই না, সকল ভোটারই ভোট কেন্দ্রে যাবে। আর আমাদের
আচ্ছা ৬৩ নং ওয়ার্ড বিএনপি জি। থেকে এইভাবে উদ্যোগ নেওয়া হয়েছে যে প্রতিটা ফ্যামিলি থেকে যাতে এই আমাদের ভলান্টিয়ার আছে, ভলান্টিয়ার আমরা এই টিম তৈরি করেছি। ভলান্টিয়াররা প্রতি রুমে রুমে ঘরে ঘরে গিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করবে। কত ভাগ আশা করতে নেতারা মামলা হামলার শিকার হয়েও রাজপথে সক্রিয় ছিলেন। আমরা দেখেছি পল্টন ময়দানে, আমরা দেখেছি সরোয়ার্দী উদ্যানে, আমরা দেখেছি ডামরা, যাত্রাবাড়ি, শনিয়াকড়া, রায়েরবাগ রাজপথে এই নবিউল্লাহ নবীর সাথে এই আমানুল্লাহ আমান সাহেব, মুখলেস সাহেব, অসংখ্য নেতা কর্মীদেরকে নিয়ে এই আলহাজ নবিউল্লাহ নবী রাজপথে ছিলেন। কখনো এই নেতা কর্মীদেরকে কোটি কোটি টাকা দিয়েও বিএনপি থেকে অন্য দলে নেওয়ার সুযোগ করতে পারেননি এই স্বৈরাচার। কিন্তু আজকে তারা স্বাবলম্বী এবং আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা এবং মরহুমা বেগম খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা এবং তারেক রহমানের মার্কা, ধানের শীষ মার্কা, এই মার্কায় ভোট দিলে ঢাকা পাসের উন্নয়নমূলক কাজ হবে এবং নবিউল্লাহ নবী যিনি এই ঢাকা পাসকে রূপে রূপান্তরিত করবেন, এই সাধারণ নেতা কর্মীদেরকে নিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, আমরা জানি খেলার মাঠের দাবি করেছেন আমান সাহেব এবং কমিউনিটি সেন্টারের দাবি করেছেন আমানুল্লাহ আমান সাহেব। কিন্তু এই দাবি আলহাজ নবিউল্লাহ নবী অবশ্যই গ্রহণ করবেন এবং তিনি বিপুল ভোটে বিজয় হবেন বলে আশা করেছেন সাধারণ নেতা কর্মীরা। আপনারা জানেন যে এই আলহাজ নবিউল্লাহ নবী কখনোই রাজপথ ছেড়ে যাননি, এখনো তিনি রাজপথে আছেন। রাজপথে থেকে নির্বাচন পরিচালনা করছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন। অসংখ্য নেতা কর্মী, এই ঢাকা পাসের অসংখ্য নেতা কর্মী মারা গিয়েছেন এবং অনেক নেতা কর্মী আহত হয়েছেন, তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রতি সব সময় খেয়াল রাখছেন আলহাজ নবিউল্লাহ নবী তারেক রহমানের নির্দেশে। তারেক রহমান বলেছেন, আহত হোক নিহত হোক সকল পরিবারের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। এই আমানুল্লাহ আমান সাহেব, মুখলেস সাহেব এবং নবিউল্লাহ নবী সাহেবের নির্দেশেই তারা কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি এবং প্রতিটি বাসায় বাসায় ভোট চেয়ে বেড়াচ্ছেন এই প্রিয় নেতারা। কিন্তু আলহাজ নবিউল্লাহ নবী বিপুল ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলে আশা করছেন আমানুল্লাহ আমান এবং মুখলেসুর রহমান। তারা আশা করেছেন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হবে আলহাজ নবিউল্লাহ নবী, ঢাকা পাসের নয়নের মণি। তবে আমরা জানি আসলেই তিনি একজন ভালো মানুষ, তাকে ভোট দিলে এলাকার উন্নয়ন সাধিত হবে। আক্তার হোসেন খান, যাত্রাবাড়ি, ঢাকা।